কি অবস্থা, সব এসে সবাই মাখিয়েছে, সব কাস্টমার যত ছিল সবাই এসে এক এক করে এসে লাগানো হয়েছে। খুব খেতে পেলে ছাতু খায়, তবে খায় না, শুধু অন্য কিছু খাবার ধান্দা থাকে ওর। আমরা যা খাবো সব হ্যাঁ, আর দিদি ভাই কিছু খেলেই সেদিকে তাকিয়ে থাকবে, দিদি ভাইয়ের কাছে খাবে, বাউলি খাবে। আজকে তো বাউলি খেয়েছে আবার। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে হোলি, তাই সবার প্রথমে জানাই তোমাদের হোলির অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে দুপুর বেলায় এখন রান্নাবান্না, দুপুরবেলা বলতে এখন 11টা মতো বাজে, তো রান্নাবান্না শুরু করেছি। হোলির দিনে একটু তো অন্যরকম খাবার খেতেই হয়, তাই এখানে সব কিছু দেখো গুছিয়ে নিয়েছি। আর আজকে বেশ চড়া রোদ পড়েছে, দেখো বাইরে কিন্তু খুব একটা লোকজন নেই, অল্পই লোক, আর রোদটাও কিন্তু প্রচণ্ড। গরমের প্রথমেই কিন্তু আজকে প্রচণ্ড গরম পড়েছে। তো এখানে আজকে রান্না করবো হচ্ছে খিচুড়ি আর হচ্ছে ফুলকপির তরকারি, আবার পোলাও রান্না করব। তো সবার আগে এদিকে এই যে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি। একবারে আজকে খিচুড়িটা রান্না করব একেবারে ফোড়ন দিয়ে সবকিছু মশলা টশলা কষিয়ে তারপরে। তো এখানে এই যে ফুলকপি আলু মশলা কষিয়ে নিয়ে, আর গোবিন্দভোগ চালটা আমি জল ঝরিয়ে আর হলুদ মেখে রেখেছিলাম, তো সেটাই এখন দিয়ে দিলাম। আর ডালটা না আমি আগে সেদ্ধ করে রেখে দিয়েছি, কারণ গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর মুগ ডাল তো তাড়াতাড়ি সেদ্ধ হবে না, ওই জন্য। তো এখন চাল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। আর এইদিকে ফুলকপি আলুর তরকারি করছি। এই যে ফুলকপি আলু সব কিছুই আমি বেশ আগে ভেজে নিয়েছিলাম, তো এখন মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এতে অল্প করেই দেব পোস্ত, চারুমগজ বাটা আর কাজু বাদাম, একদম অল্প করেই করেছি, খুব একটা বেশি দিইনি, অল্প অল্পই দিয়েছি। তো এই ফুলকপির তরকারি করব, আর হচ্ছে ওই আবার লাস্টে হচ্ছে পোলাও করব। তো মশলা দিয়ে ফুলকপি আলু ভালো করে এখন কষিয়ে নেব, যতটা ভালো করে কষাবো তত কিন্তু বেশ ভালো টেস্ট হবে। তো আমি ফুলকপিটা ভালো করেই কষিয়ে নিচ্ছি। আর এই দিকে হচ্ছে খিচুড়ি চাল টাল দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন বেশ জল দিয়ে দেবো, একটুখানি চালটা সেদ্ধ হবে, তারপরেই দেব হচ্ছে ওই ডালটা। তো এখন চালটা বেশ ভালো করেই সেদ্ধ হয়ে গেছে, তো এবার ডাল সেদ্ধটা দিয়ে দেবো। খুব বেশি সেদ্ধ করিনি ডালটা, হালকাই সেদ্ধ করে রেখেছিলাম। তো এখন ভালো করে এই যে ডালের সাথে চালের সাথে মিশিয়ে দিচ্ছি, আর একটুখানি ফুটলেই কিন্তু তারপরে সেদ্ধ হয়ে যাবে। তো এই যে এখন খিচুড়ি বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন দেবো হচ্ছে কাজু আর কিশমিশ। গোবিন্দভোগ চালের খিচুড়িতে কিন্তু কাজু কিশমিশ ছাড়া ভালোই লাগে না আমার কাছে, তো এখন সেই জন্য কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো ঘি। কে খাওয়াচ্ছে মিতুকে? মিতু এখন ছাতু খাচ্ছে। আজকাল ছাতু খুব কম খায়, খুব খেতে পেলে ছাতু খায়, তবে খায় না, শুধু অন্য কিছু খাবার ধান্দা থাকে ওর। আমরা যা খাবো সব হ্যাঁ, আর দিদি ভাই কিছু খেলেই সেদিকে তাকিয়ে থাকবে, দিদি ভাইয়ের কাছে খাবে, বাউলি খাবে। আজকে তো বাউলি খেয়েছে আবার, চকলেট আবার সব কিছু খেতে পারে ও, শুধু ছাতুটাও খেতে পারে না। এখন খুব খিদে পেয়েছে তাই ছাতু খাচ্ছে। আর এখন মাম্মামকে বলেছি উল্টো পাল্টা দিবি না, কারণ ও ছাতু খাওয়া ভুলে যাচ্ছে, নাহলে আবার চিৎকার করছিল। তো এখন মাম্মাম যাবে, বনুকে নিয়ে কোথায় যাবে? মাম্মাম বাবার কাছে যাবে, তাই তো, দোকানে ওর বাবার কাছে যাবে। মাম্মামকে ওর বাবার কাছে নিয়ে যাবে একটুখানি ঘুরু ঘুরু করাতে। আর নিচে কিন্তু মাম্মাম অনেকে রং খেলছে, তোখানে রং দিয়ে দেয়। মিতুকেও রং দিয়ে দেবে, মিতু তোকেও কিন্তু সবাই রং দিয়ে দেবে, তখন কি করবি? কিন্তু ভয় পেয়ে কথা বললো তো, কি বললো? হ্যাঁ, কি একটা বললো, অনেক কথা বলে, কথায় কথা উত্তর দেয়, কিন্তু আমরাই বুঝি না কি বলে। বলবো আমার হাতেই মুছছে, হাতেই মুছতে হচ্ছে। যাও, খাও হয়েছে, যাও বাবার কাছে গিয়ে ঘুরে আসো, চলো। এই যে মিতু এখন দিদি ভাইয়ের কোলে কোলে চড়ে চড়ে আর বাবার কাছে যাবে ঘুরতে, তাই তো? কিরে ওখানে যাবি? যাও ঘুরে নিয়ে আসো বাবার কাছ থেকে একটুখানি। দেখো কেউ না রং দিয়ে দেয়। কি হয়েছে? ঘুরু ঘুরু হয়ে গেল বাবার কাছে, ঘুরু ঘুরু হয়ে গেছে। তারপরে বাবাকে রং মাখিয়েছে কেউ? হ্যাঁ, পুরো ভূতের মতো হয়ে গেছে, পুরো ভূত হয়ে গেছে বাবা। আর মিতু তো কি হা করে দেখছে বাবাকে, হা চিনতে পারছে না, ও চিনতে পারছে না, বাবার কথা একদম শান্তও নেই, চিল্লাচ্ছে। ও মিতু, তুমি বাবাকে চিনতে পারোনি? বাবা রং মেখে ভূতু হয়ে গেছে। হ্যাঁ, বাবা রং মেখে ভূতু হয়ে গেছে, তাই চিনতে পারোনি বাবাকে? বাবা, মিতু বাবাকে চিনতে পারেনি, চিৎকার করছিল। বাইরে অনেকে খেলছে না রং? হ্যাঁ, অনেক লোক খেলছে এখন। তোর গালটাই শুধু পরিষ্কার, খুব পরিষ্কার। তোকে কেউ মাখাতে এলো না?
এক্সেলেন্ট ভালো করলাম। তাই মা কই তো হয়ে গেল। হ্যাঁ এ কি অবস্থা? সব এসে সবাই মাখিয়েছে, তোটা কে বাবা মিতুকে সব দেখো কাস্টমার যত ছিল সবাই এসে এক এক করে এসে লাগানো হয়েছে। তোমার শ্বশুর বাড়ি থেকে লোক এসছে, তারা আমার মাখিয়ে- শ্বশুর বাড়ি? না, আমার শ্বশুর বাড়ি থেকে লোক এসছে, সেই বলো, তারা এসে সবাই মাখিয়েছে। মিতু দেখছি। মিতু চিনতেই পারছে না। মিতু ওটা কি মা? কি হয়েছে? বুঝতে পারছি না। মিতু এটা কি? মিতু মিতু, ও মিতু, মিতু, ও মিতু, চিনতে পারছো না তুমি আমায়? মিতু চিনতে পারছি না। মিতু, চিনতে পারছো না তুমি আমায়? তোমার হোলি স্পেশাল গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে। একদম কালারিং হবে, একদম হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হেভি সুন্দর গেঞ্জি, আরো সুন্দর কালার হয়ে গেছে। কালকে কেমন লাগছিল অদ্ভুত একটা, শুধু সামনেটা শুধু এরকম ছাপা ছিল, কিন্তু আজকে হেভি সুন্দর লাগছে। চারিদিকে হয়ে গেছে। অনেকে পড়েছে দেখলাম, হুম, নন্দু পড়েছে, সবাই দেখি, পাপা পড়েছে। এরকম গেঞ্জি না? হ্যাঁ, ভালোই। তো দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান করে চলে এসেছি খাবার খেতে। তো দুপুরবেলা আজকে রান্না করেছি খিচুড়ি। তো রান্না করতে করতে তোমাদের দেখিয়েছিলাম, এই যে খিচুড়ি, এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি করেছি, একটু কাজু বাদাম তারপরে পোস্ত এসব দিয়ে বানিয়েছি, হালকা করে মশলা দিয়ে। আর এখানে হচ্ছে পোলাও, পোলাও এখানে আছে। তো আজকে এই 3 রকম রান্না হয়েছে। আর পোলাও খিচুড়ি একসাথে রান্না হয়েছে, তার কারণ হচ্ছে তাদের বাবা আর মেয়ের ভোট পড়েছে হচ্ছে পোলাও, আর আমি একা পড়ে গেছি। তা আমি ভাবলাম, আমার খিচুড়ি খাওয়ার ইচ্ছে ছিল যে হোলির দিনে একটু খিচুড়িই খাবো, পোলাও খাবো না, কিন্তু তারা বাবা মেয়ে বললো না আমরা পোলাও খাবো। তো আমি বললাম ঠিক আছে তোরা পোলাও খা, আমি খিচুড়ি রান্না করব, কারণ আমার খিচুড়ি খেতে ইচ্ছে করেছে। আর হোলি ফলির দিনে না একটু বেশ পুজোর দিনে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, তো ওই জন্য অল্প করেই খিচুড়ি রান্না করেছি। সেই জন্য বাড়িতে 3 জন হলে কি হবে, কিন্তু 3 জনের 3 রকম রান্না হয় আমাদের বাড়িতে, তাই তো? হ্যাঁ, কারণ আমি একজন এক্সট্রা আছি না, যে ভোট দেবে। হ্যাঁ সেটাই, আমি যাকে ভোট দেবো সে জিতবে। সে জিতে যায়, আর বেশিরভাগ তারাই জেতে। তো এই যে দুপুরবেলা সব রেডি করে নিয়েছি, খিচুড়ি আর পোলাও, দুটোর কালার অনেকটা একই হয়ে গেছে, খিচুড়ি আর পোলাও। আর আজকের পোলাওটা খুব একটা ঝরঝরে হয়নি, একটু ইয়ে হয়েছে, কিন্তু খেতে ভালো হয়েছে। মামাম কেমন লাগছে খেতে? খুব সুন্দর হয়েছে। আচ্ছা খিচুড়ি তো তোরা খেতে চাইছিলিস না, তাহলে আবার কোনটা ভালো হয়েছে বেশি বল? দুটোই। খিচুড়িটা খেয়ে দেখি। তার খিচুড়িটা খুব ভালো হয়েছে। সেন্ট আছে। খিচুড়ি ভালো হয়েছে? তাহলে তোমরা তো খিচুড়ি খেতে চাইছিলে না। মামামের কোনটা ভালো হয়েছে? আমার দুটোই ভালো লেগেছে। দুটোই ভালো লেগেছে। Same to same. আচ্ছা, তার মানে দুটো অনেকটা আমি একই রকম ভাবে যে রান্না করেছি, ওই জন্যই। তার মানে পোলাওয়ের জন্য ভোট দেওয়াটা আমার ভুল হয়েছে, দুটোর জন্য ভোট দেওয়া উচিত ছিল। তো চলো হুম। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি। টাটা।